লাউ গাছে কিভাবে স্ত্রী ফুলের সংখ্যা বাড়ানো যায় সেই বিষয়টা আমরা এখানে দেখব। তো লাউ গাছের ক্ষেত্রে বেশিরভাগ সময় দেখা যাচ্ছে যে যে শাখাগুলো বের হয় সেই শাখা, প্রথম যে শাখা মেইন ব্রাঞ্চ, এখান থেকে আবার সেকেন্ড ব্রাঞ্চিং হয়, এটাকে দ্বিতীয় প্রজন্মে বলা হয়। এই প্রথম এবং দ্বিতীয় প্রজন্মে 14টা পুরুষ ফুলের বিপরীতে একটা স্ত্রী ফুল হয়। তাহলে 14টা পুরুষ ফুল বিপরীতে যদি একটা স্ত্রী ফুল হয়, সেখানে একটা সর্বোচ্চ লাউ হতে পারে। এভাবেই এই লাউ দ্বিতীয় শাখা থেকে আবার তারা তৃতীয় প্রজন্মে চলে যাবে। তৃতীয় প্রজন্মে গেলে সেখানে কিছু স্ত্রী ফুল বাড়বে। এখন এই কাজটা আমরা কিভাবে তাড়াতাড়ি করতে পারি, অর্থাৎ স্ত্রী ফুলের সংখ্যাটা আমরা কিভাবে বাড়াতে পারি, সেই টেকনিকটা আমরা আজ তোমাদের দেখাবো। লাউ গাছের ক্ষেত্রে প্রথম যে কাজটা করতে হবে সেটা হচ্ছে মেইন যে ব্রাঞ্চ বা মেইন যে শাখাটা, নিচ থেকে 5 থেকে 6 পাতার ভিতরে যদি কোনো সাইড ব্রাঞ্চিং হয় তাহলে সেই ব্রাঞ্চগুলো রাখা যাবে না, সেগুলো কেটে দিতে হবে। এরপরে এই গাছটা যখন পাতা 10 থেকে 12 পাতা হবে, নিচ থেকে গুনে গুনে 10 থেকে 12 পাতা যখন হবে, ওখানে যে আমাদের কাটিং করে দিতে হবে। ওখানে কাটলে কি হবে, ওখানে কাটলে ওখান থেকে আবার পরবর্তীতে 2টা শাখা বের হয়ে যাবে। এটা হবে দ্বিতীয় প্রজন্মের শাখাগুলো। এই দ্বিতীয় প্রজন্মের শাখাগুলো যখন আবার 10 থেকে 12 পাতা পর্যন্ত হবে, তখন আমরা দ্বিতীয় প্রজন্মের শাখাগুলো আবার কেটে দেব। কেটে দিলে ওখান থেকে আবার কি হবে, আবার 2টা শাখা বের হয়ে যাবে। এভাবে সে তৃতীয় প্রজন্মে চলে যাবে। এটাকে বলা হয় 2G বা 3G কাটিং। এখন এটা কিন্তু একটা সায়েন্টিফিক ভিত্তি আছে। আমরা যখন গাছে এরকম 2G বা 3G করব, তখন গাছের ভিতরে হরমোনাল বা গ্রোথ ফ্যাক্টর গুলোতে চেঞ্জ আসবে। চেঞ্জ আসলে সেই স্ত্রী ফুল তৈরি করার জন্য যে হরমোন দায়ী, সেই হরমোনটা কি হবে, বাড়বে। তখন স্ত্রী ফুলের সংখ্যাটা বাড়বে। এই যে গাছটা নিলাম, এই গাছের মেইন শাখা এসে এখানে এসে সে 2টা ভাগ হয়ে গেছে, মানে এখানে সে সেকেন্ড জেনারেশন তৈরি করলো। সেকেন্ড জেনারেশন থেকে যদি আমরা শুরু করি, এখন এখানে একটা গাছে কয়টা পাতা হয়েছে, আমরা কয়টা বলছি, 10 থেকে 12 পাতা। তাহলে তুমি এখান থেকে দেখো, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা। এই সেকেন্ড জেনারেশনকে কেটে দেবো। এখানে এখানে কেটে দিলে কি হবে, এখান থেকে আবার তৃতীয় জেনারেশন শুরু হবে। এই তৃতীয় যে জেনারেশন শুরু হবে, এখানে পুরুষ ফুল এবং স্ত্রী ফুলের যে অনুপাত, অর্থাৎ 2টা স্ত্রী ফুলের বিপরীতে একটা পুরুষ ফুল হবে, অর্থাৎ এখানে স্ত্রী ফুলের সংখ্যা বাড়বে। এখানে আমরা যদি ব্লেড দিয়ে কেটে দিই, দেখো কেটে দিলে এখন কি হবে, এখান থেকে তৃতীয় জেনারেশনের শুরু হবে। এবং এই তৃতীয় জেনারেশনই মূলত লাউয়ের সংখ্যা বাড়াবে এবং লাউ হবে বেশি। এছাড়া তোমরা গাছের দিকে যদি তাকাও, যে প্রথম এবং দ্বিতীয় জেনারেশনের ভিতরে পুরুষ ফুলের সংখ্যা বেশি। দেখো স্ত্রী ফুল কিন্তু এখানে খুবই কম। আমরা দেখতে পাচ্ছি যে একটা স্ত্রী ফুল আছে। নর্মালি যদি একজন কৃষক কিছুই না করে, তাহলে তার ক্ষেতে যে পরিমাণ লাউ হইতো, আর এই কাটিং করলে তার লাউয়ের সংখ্যা 3 থেকে 4 গুণ বৃদ্ধি পাবে। কোন বিষয়টা শেখানো হলো, লাউয়ের ব্রাঞ্চিং। ব্রাঞ্চিং প্রথমে 5-6 পাতা পর্যন্ত কি কোনো ব্রাঞ্চ হলে রাখা যাবে? এটা কেটে দিতে হবে। এরপর আমরা 10 থেকে 12 পাতা পর্যন্ত অপেক্ষা করবো, তারপর ব্রাঞ্চিং করবো যাতে দ্বিতীয় জেনারেশন শুরু হয়। আবার দ্বিতীয় জেনারেশনে যখন শুরু হবে, তখন আবার 10 থেকে 12 পাতা পরে আবার কেটে ব্রাঞ্চিং করবো যাতে তৃতীয় জেনারেশন শুরু হয়। আমাদের মূলত ফল ধরবে তৃতীয় জেনারেশনে। প্রথম জেনারেশনে 14টা পুরুষ ফুলের বিপরীতে একটা স্ত্রী ফুল ধরবে, যেখানে ফলের সংখ্যা খুবই কম। এবং তৃতীয় জেনারেশনে 2টা স্ত্রী ফুলের বিপরীতে একটা পুরুষ ফুল ধরবে, সেখানে মূলত আমাদের ফলটা বৃদ্ধি পাবে। আর এই ফলটা বৃদ্ধি পাওয়ার জন্য মূলত আমাদের ব্রাঞ্চিংটা করতে হবে, কাটিংটা করতে। এখানে আমাদের আরেকটা বিষয় খেয়াল করতে হবে, সেটা হচ্ছে আমরা যখন গাছে কাটিং করব, কাটিং এর ঠিক পরপরই আমাদের একটা ছত্রাকনাশক স্প্রে করা লাগবে। কারণ আমরা যে কাটিং করলাম, তখন গাছটার যেখানে কেটে ফেললাম সেখানে তো এটা ওপেন হয়ে গেল, ওখানে ছত্রাকের আক্রমণ হতে পারে অথবা ডালটা শুকে আসতে পারে। এই কারণে আমরা কাটিং এর পরপরই একটা ছত্রাকনাশক স্প্রে করব। ঠিক আছে? তো এই পরামর্শটা কিন্তু গুরুত্বপূর্ণ। কাটিং করার পরপরই যে কোনো গাছে কাটিং এর পরই একটা ছত্রাকনাশক স্প্রে করে দিতে হবে, তাহলে আমাদের আর কোনো সমস্যা হবে না। এখানে কোনো ছত্রাক বাহিত কোনো রোগ এখানে আক্রমণ করবে না।
তো ঠিক আছে, আজকে আমাদের প্রথম যে সেশনটা ছিল লাউ গাছের 2G এবং 3G কাটিং, আমরা সেই বিষয়টা এখন দেখলাম।